নামাজ আমি যাবো গা। আর একটা মানে কথা বলবো, এই কথাটা বলার পরেই আমরা মানে ফোন রেখে দেবো, ঠিক আছে? আর কথা কওয়ার দরকার নাই আজকে। আচ্ছা ঠিক আছে। এই আর মাত্র 2 মিনিট, 1 মিনিট বা 2 মিনিট সময়। হুজুর আচ্ছা। একটু সময় দেন আমাদেরকে। হুম। জি তা আচ্ছা। হুজুর আমার কথা হইলো, অনেক কবিরাজ আছে বুঝছেন, জি যারা মনে করেন এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারে। ময়মনসিংহ থেকে ঢাকা গেছে গা এক তুরি মাইরা। আমার এক মামা আছে, আমার মামা, জি তিনি এখনো জীবিত, মুরব্বী মানুষ। এই মামা আমার নানু যা ছিল, নানুর জিন ছিল বুঝছেন, জি অনেক আমলদার ছিল। নানুর জিন ছিল। আমার আপন নানুর খালাতো বোন বুঝছেন, জি ওই খালাতো বোন তো আমারও নানু নাকি, জি আমাদের এলাকাতে থাকে তারা। ওই নানু যে আমার আমার আপন নানুর খালাতো বোন, ওই নানুর ছেলের নাম হলো দুলাল তালুকদার বুঝছেন। দুলাল দুলাল তালুকদার। তালুকদার। তো এই দুলাল তালুকদার যে আছে, সে নানুরে বলছিল, মা আমি জিন দেখবার চাই। পরে তুই জিন দেখবি? হ। তুই আজকে রাতে 12টার পরে উন্মুক মাঠে, খোলা মাঠে যাবি, যাইয়া বলবি যে আমার মার যে গোলাম, জি আমার মার যারা গোলাম আছে, গোলাম কোনো জিন থাকলে আমার সামনে এই মুহূর্তে হাজির হও। মামা এই কথা গিয়া খোলা ময়দানের মধ্যে দাঁড়াইয়া বলছে। বলা মাত্রই বলে সামনে বিশাল মোটা লম্বা, হ্যাঁ, আজরাইলের মধ্যে দেখা যায় একজন বড় জি পাগড়ি পরা হুজুর আইছে। জি হুজুর আইসা বলতেছে, আদেশ করেন হুজুর, আপনি আমাদের, হ্যাঁ, মালকিনের ছেলে। আমাদের যে ওই মা জননীর সন্তান, আপনি আপনি জি আদেশ করেন, আমি হাজির, আপনার জন্য আমি কুরবানি করতে রাজি, আপনি কি বলবেন বলেন। তারা মামা বলছে, এই মুহূর্তে তুমি আমারে আজমির শরীফ, ভারতের আজমির আছে না, জি নাইরুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবারে এই মুহূর্তে আমাকে নিয়ে যাও বুঝছেন। জি বলল, যখন তখন তারে খালি একটা পানহার মধ্যে ধরলো, মানে এইভাবে না, একটা সাইডে ধরলো, বলে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করলো, তার নিয়ে গেছে আজমির শরীফে। পরে চোখ খুলছে, বললো চোখ খুলছে, দেখা যায় সে আজমির শরীফের মানে সামনে দাঁড়ানো। পরে সে গেল, যায় ঘোরাঘুরি করলো, হ্যাঁ, মানে সব ঘুরে দেখলো বুঝছেন না, দুই তিন জি ঘন্টা ঘোরাঘুরি করলো, ঘোরাঘুরি করে ফুর্তি বার্তা করলো, মানে এটা খাইলো, অনেক কিছু দেখলো, হ্যাঁ। করার পরে পরে আবার সে ওখানে আসছে খোলা ময়দানে, মানে ওদিকে একটা সাইডে গেছে, যে আবার ডাক দিছে, এই আমার মার গুলাম, তোমরা এই মুহূর্তে সাক্ষ্য দাও, দেখা দাও। যখন তখন সামনে আইছে, বলে বললো, আমার এই মুহূর্তে আমার মার কাছে নিয়ে যাও। বলে চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করলো, কয়েক মিনিটের সময় লাগছে না, 5 মিনিট লাগছে। দেখে যখন তখন বাড়ির সামনে আসা বসছে। এই দুলাল তালুকদার এখনো জীবিত, আমার মামা বুঝছেন। জি মামা নিজ মুখে অনেক লোকেদের সামনে সে এই কথাগুলা বলছে, আমাদেরকে বলছিল। আমার কথা হইল, জিনরা এত জিন সাধক না, না তার মার জিনে না তারে তার না সব মনে আশা পূর্ণ করছে জি বুঝছেন। আমার কথা হইল যে, আবার এই যে ঢাকা আছে না, ঢাকা, জি ঢাকা ওই যে আবদুল্লাপুর হাউস বিল্ডিং আছে না, জি ওইদিকে রাজুকের, বুঝছেন, রাজুক যা আছে, রাজুকের কিছু ওইদিকে মানে একজন মুরব্বী, 70 বছর 75 বছর, 75 77 বছর বয়স হবে একটা লোক আছে, গাঁজা মোজা খা, মদ খা, সারাদিন গাঞ্জা খা, মদ খা বুঝছেন। জি এই লম্বা লম্বা চুল, এই লম্বা লম্বা দাড়ি, এইরকম লম্বা লম্বা মুছ রাখছে বুঝছেন। জি 70 বছর 75 77 বছর বয়স হবে লোকটার, চিকনা লম্বা, হ্যাঁ। সে কিন্তু একজন কবিরাজ,
কবিরাজ বলতে সে আমাদের মতো মানুষের উপকার করে না, বুঝতে পারছেন? জি সে নিজে কোটি কোটি টাকার মালিক। ঢাকা শহরে তার বাসা বাড়ির অভাব নাই, বা দালান সম্পত্তির অভাব নাই, বুঝছেন? জি কোটি কোটি টাকার মালিক। সে যে গাড়ি ঘোড়া দিয়ে চলাফেরা করে, ওই গাড়ি ঘোড়ার কোনো ড্রাইভার তো হয় না, জিনেরা গাড়ি চালা। এখনও সে জীবিত, এখন বুঝতে যত পারছেন? জি ওই লোকটা এখনো জীবিত। তবে এই লোকের কাছে যদি কেউ যা, আমার বউ গেছে গা, আমার জামাই গেছে গা, বা আমার জিনে ধরছে, আমার এই সমস্যা করছে, ওই সমস্যা করছে, ওই লোকটা কোনো সময়, এই কেন বসানো, ওই লোকটা কোনো সময়, বুঝছেন, জি কোনো সময় এইরকম কোনো কবিরাজি ঝাড়ফুঁক করে না, বুঝতে পারছেন হুজুর? বুঝতে পারছি। তবে ওই লোকটা, হের কাজ হইলো, এই সব এনে বসা, ওই লোকটার কাজ হইলো, সে মানে তার যে 7টা জিন আছে, ওই 7টা জিনের মাধ্যমে সে রাজত্ব কায়েম করছে। ওই অঞ্চলে মানুষে যে বাসা বাড়ি বানায় বানায় বিক্রি করে না, 10 তলা 20 তলা বাসা করে বিক্রি করে, প্লট আকারে জমি কেনা বেচা করে রাজুকে, জি তার ওই অঞ্চলে, ওই ঢাকা শহরে ওই সাইডে কেউ যদি কোনো জায়গা টাকা বিক্রি করতে পারছে, যারা যারা ডেভেলপ কোম্পানি আছে, বড় বড় বিজনেসম্যান আছে, যারা যারা এই জায়গা সম্পত্তির ব্যবসা করে, বুঝছেন না, জি ফ্ল্যাট আকারে বাসা করে করে বিক্রি করে, কারো বাসা বিক্রি হবে না, কারো বাসা 10 বছরেও বিক্রি হবে না, যতক্ষণ পর্যন্ত তার কাছে যায়, হ্যাঁ, হাদিয়া না দিব। যেরকম ধরেন যে আমি 1 কোটি টাকা করে 10টা জমি কিনছি, এই জমি বিক্রি করবো, বুঝছেন না? জি বা ধরেন যে আমি 10টা বাসা ফ্ল্যাট কিনছি, ওই 10টা ফ্ল্যাট আমি বিক্রি করবার লাগে বানাইছি, জি আমি বিক্রি করতে পারতাম না, আমি বিক্রি করতে পারবো ওই সময়, ঠিক আছে, যখন যখন আমি ওই 30, ওই যে লোকটা আছে না, তার কাছে যাউন লাগবো, যাইয়া আমার কোন লাগবো যে বাবা, আমি এই জমিগুলা, এই বাসাগুলা আমি বিক্রি করবো, বিক্রি করার পরে তোমার আমি 1 কোটি টাকা দেবো, অথবা 2 কোটি টাকা দেবো, এরকম বলতে হবো। বললে পরে ওই পীরে ওই লোকটা আছে না, জি ওই সাধকে বলবো যে তুই এইগুলা বিক্রি করার পরে আমারে এত দিলে হইতো না, এত এত দেউন লাগবো, 1 কোটি দেউন লাগবো বা 5 কোটি টাকা দেউন লাগবো, তাহলে তোর এই বাসা করে বিক্রি করা হবি। তোর বাসা করে বিক্রি করার জন্য আমি দোয়া করবো। পরে ঠিক আছে, আপনি দোয়া করেন, আমি এইগুলা বিক্রি করার পরে আপনার আমি এত টাকা বকশিস দিব। এরকম ভাবে যারা যারা তার লগে কন্ট্যাক্ট করে, ওদের জায়গাগুলো খুব দ্রুত বিক্রি হয়, তাদের ব্যবসাগুলো খুব দ্রুত বিক্রি হয়, বেচা কেনা হয়। জি কিন্তু যারা যারা তারা ট্যাক্স দেয় না, ওগর জায়গা সম্পত্তি জীবনও বেচা হয় না, তার জিনেরা আটকা দেওয়া রাখে, বুঝছেন? জি মাত্র 7টা জিন আছে তার কাছে, 7টা জিন। এই 7টা জিনের মাধ্যমে সে আজকা এই কাজগুলা করে, যদিও কাজটা হারাম বা অবৈধ কাজ, গুনার কাজ, কিন্তু ওই জিন গুলা তার কিন্তু কাজগুলা করতেছে, বিষয়টা বুঝছেন? কিন্তু আমার তো জিন করে, আমি এইরকম বাহ্যিক কোনো কাজ আমি করতাম না, করবার চাইও না, কিন্তু বাহ্যিক কাজ গুলা আছে নাই, যাওছে 2টা মোম কিনে নিয়ে আসো, 2টা আগরবাতি কিনে নিয়ে আসো, এরকম কোন প্রকাশ্যে আমি কোনো কাজ করাবার এই পর্যন্ত পাই নাই। এটা আমার মনের দুঃখ, বুঝছেন? অনেক কথা হইলো, আমি সাধনা করতেছি আল্লাহর রহমতে, আমি চাই আল্লাহর রহমতে আমি যেন এরকম প্রকাশ্যভাবে কাজ করতে পারি। আবার ঢাকা শহরে আরেকটা কবিরাজ আছে, বুঝছেন, আরেকটা কবিরাজ আছে, ওই কবিরাজে আমারে অনেক গুণা রুগী দিতেন। দিত আমারে, বুঝতে পারছেন? বুঝতে পারছি। কবিরাজের নাম হইলো আব্দুর রৌফ, আব্দুল রুফ। আব্দুর রৌফ হুজুর। সে আমারে অনেক রুগী টুগী আমারে দিত। এখানেও মাঝে মধ্যে অনেক রুগী টুগী যেগুলো মানে সে মারাবার না পাও, ওইগুলো আমার দিয়ে দেয়। জিনের রুগী, জাদুর রুগী আছে না, জি বা জামাই বউরে বাধ্য করার কাম আছে না, যেগুলো হ্যাঁ নিজে করতে করতে অদক্ত হয়ে যা, ওই কাজগুলো আমারে দিয়া, আমার কাছে দিয়ে দেয়। ওই রুগী রে করে কি,
বলে যে ময়মনসিংহ এর অমুক কবিরাজ, এই যে ফোন নাম্বার, তার লগে যোগাযোগ করো, সে এই কাজগুলো করে দিব। ওর ওই কাজ করলে আমি করে দিই, মানে সে আমার অনেক রুগী দেয়। তো ঘটনাক্রমে ওই রুগীরা যে আমার কাছে আসে, ওরা আমার বলতেছে, হুজুর আমরা যে হুজুরের কাছে আইছি, ওই হুজুরের কাছে তো যাই আমরা এমনি না, হ্যাঁ রুগীর অভাব হয় না। আমি কিনলে গায়ে এত রুগী হয়? তো হুজুর হ্যাঁ কিছু কেলমা দেখা, কেলমা। আমি কি কেলমা দেখা? ওই হুজুরে হাত দিয়া না এমনি ইশারা করে, এভাবে ইশারা করে, হাত থেকে সমানে আঙ্গুর ফল পরে, এই খেজুর পরে, খুরমা পরে, মিষ্টি পরে, পাওয়া যায় হের। এটা প্রতিদিনই হের চেম্বারের মধ্যে যে অনেক রুগী আসে, এইগুলা দেখবে লাগে রুগীরা ভিড় করে। আর হ্যাঁ এমনি হাত হাত ঝাড়া মারে, এমনি খালি হাত ঝাড়া মারে, হাত থেকে সমানে মিষ্টি পরে, খুরমা পরে, খেজুর পরে, আঙ্গুর ফল পরে, বুঝছেন, আপেলও পরে। হাতের মধ্যে থেকে পরে এরকম না, মানে হাত এরকম ঝাড়া দেয় জিনের আর কি, হাতের জি মানে বুঝতে পারছি। এভাবে ফালে আর কি। তো এই একটা ক্যালমা দেখায় না, এই ক্যালমাটা দেখানোর কারণে হাজার হাজার রুগী তার কাছে ভিড় করে। তখন কথা হইলো, ওই যেটা ক্যালমা, ওইটা তার জিনেরা এই ক্যালমাটা দেখাইছে, ঠিক না? জি আমিও তো এরকম ক্যালমা দেখাবার চাই, মানুষে এইগুলো দেখলে খুব খুশি হয়, আকৃষ্ট হয়। ওই কবিরাজের কিন্তু কিন্তু কাজগুলো যে সে করে না, তার দ্বারা কাজ হয় খুব কম। বাধ্য করার কাজ, বিচ্ছেদের কাজ, বশীকরণ করার তদবির, জিনের জাদুর রুগী আছে না, জি এইগুলা চিকিৎসা যা করে, 100 রুগী দেখলে 5-10টা ভালো হয়, বাকি একটাও ভালো হয় না। হুজুর, সব রুগী আমার দিয়ে দেয়, হুজুর, কিন্তু হে ওই কেলমা দেখাইয়া অভ্যস্ত। আমার কথা হইলো, আমার কাজগুলা 100-100 হয়। বাধ্য করা, বশ করা, বিচ্ছেদ করা, শত্রু ধ্বংস করা, কাউরে যেটা মন চাহিদা করা, সব কাম পারি আলহামদুলিল্লাহ। জিন বন্দি করতে হবো, রুগী থাকবো আমেরিকা লন্ডন বইয়া, রুগী অনুভবে থাকবো, আমি ইনতে বইয়া কাম করবো। ভিডিও কল লাগতো না, অডিও কল লাগতো না, খালি রুগীর নাম ঠিকানা ছবি পাঠাবো। এই থেকে ওই রুগীর উপরে যত জাদু আছে, তাবিজ আছে, কুফুরি আছে, সব নষ্ট করবো। তার উপরে জিন থাকলে জিন গুলা বন্দি করবো। 1 লক্ষ 10 লক্ষ 10 কোটি জিন থাকুক গা, সব জিনরে বন্দি করবো। 1 ঘন্টার মধ্যে রুগী সুস্থ হবো, সম্পূর্ণ সুস্থ হবো 1 ঘন্টার মধ্যে। আমি এটা দিলাম, এটাও তার ক্যালমা, আমি দেখাবার পাই আলহামদুলিল্লাহ, এইটুকু আমি পারি। কিন্তু প্রকাশ্যভাবে আমি হাতটা ঝাড়া মারবো, আর হাতের ভিতর থেকে এমনি ফল পড়বো, আঙ্গুর ফল পড়বো, এটা এইরকম কিছু খেলামেলা না দেখাইলে মানুষ মজা পায় না। আমি এইগুলা খেলাধুলা দেখাবার চাই। এই জন্য আমার দলে, হ্যাঁ, আরো কিছু যারা খেলমা দেখাইতে পারে, এইগুলা খেলমা যারা দেখাতে পারে, এরকম কিছু জিন আমার সাধনা করতে হবো। হুজুর, জি। এগুলো কেলমা দেখাইলে যারা কেলমা এগুলো দেখায় এখন তো অত বেশি লোক করতে পারে না। আপনি কিছু কথা আগে বললেন না, হুম হুম যে একটা লোক হাত ঝাড়া মারলে আঙ্গুল পরে ফেলে, হুম হুম এখন তো এইসব এইসবের সাধনা করছে, তাই ও এইসবই পারে। আর মানে যারা ওগুলো এই সবে সাধনা করছে, এইসব করতে পারবে। না আর এই সব আমি কই শুনেন হুজুর, জি এর তো আসলে হ্যাঁ ফালায় না, না, ফালাই তো হের জিনেরা। জি না, কিন্তু ওই যে ও কোনো আমার কাজ করতে পারে না। জট মাতার হুজুর আছে না এনু, যারা মাথার মধ্যে ওই যে ওই জট চুল দেওয়া, চুলের জি জট মাথার মধ্যে, চুলের জি জট জি আছে না, আছে। হুজুর এদিকে তাকান তো, দেন তাকাইছে, না তাকাইছে, না না শুনতেছ না, শুনতেছ না? না, শুনেও না তো। আচ্ছা, আমি আমার দলে যত জিন আছেন সব জিন হুজুর করে বলতেছি, আপনারা আমার জন্য এইরকম শক্তিশালী যারা ক্যালমা দেখাইতে পারে, যারা হুজুর ওরা এরকম নামাজে গেছে। ধরনের ক্যালমা দেখাতে পারে, যারা এরকম ভাবে এক দেশ থেকে আরেক দেশে নিতে পারে, যারা এরকম ক্যালমা হাত যারা মারলে ক্যালমা দেখাতে পারে, জি, এরকম শক্তিশালী বাহ্যিক কাজ করতে পারে, এরকম ধরনের মাত্র 5 থেকে 7 জন জিন আমারে আপনারা ব্যবস্থা করে দিবেন, যেমনে পারেন। এটা আপনি আপনাকে দায়িত্ব দিলাম। আপনি একটু সাধনা করবেন, আমি তো সাধারণত অবশ্যই করবই, আপনাকে আমরাও দায়িত্ব চেষ্টা দিলাম, করবো। আমরা আমার জন্য খুব দ্রুত চেষ্টা করেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।